নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি চলে এসেছি একটি নতুন ট্যারো রিডিং নিয়ে। আজকে যে বিষয় রিডিং করব সেটা হলো আপনার চারপাশের মানুষেরা আপনাকে কিভাবে দেখেন, তাদের দৃষ্টিতে আপনি কেমন। ওকে, তো চলুন আজকে রিডিং শুরু করি। তবে তার আগে বলি, যদি আপনারা এই চ্যানেলে প্রথম এসে থাকেন বা আমাকে প্রথম দেখে থাকেন, তাহলে এখানে ডেলি বেসিসে ট্যারো রিডিং ছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়। দেখতে পারেন, এক্সপ্লোর করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। তো ফার্স্টে ট্র্যাডিশনাল ট্যারো ডেকটা থেকেই দেখব যে আপনার চারপাশে যেসব মানুষেরা আছেন তারা আপনাকে কিভাবে দেখে। দেখি কি কার্ড এলো। ফার্স্ট কার্ড এসেছে 3 অফ ওয়ান্ডস, সেকেন্ড কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস, বাহ, অ্যান্ড দেন এসেছে হুইল অফ ফরচুন। এখানে এসেছে কুইন অফ ওয়ান্ডস। প্রথম কথা হলো, আপনার চারপাশে যে মানুষেরা আছেন তারা না আপনাকে খুবই রেসপেক্ট করেন। তারা আপনাকে খুব দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ মনে করেন। আপনার মধ্যে ধৈর্য, সহ্য, এই জিনিসগুলো তারা দেখতে পান। তারা মনে করেন আপনি এমন একজন মানুষ যে কোনো প্রবলেমে আপনার কাছে গেলে সলিউশন পাওয়া যায়। আপনার চারপাশে হয়তো দেখবেন যে আপনার বন্ধু বান্ধব যারা আছেন বা আপনার ফ্যামিলি মেম্বার্স, তারা না আপনার প্রতি ডিপেন্ড করেন, আপনাকে খুব কর্তব্যপরায়ণ একজন মানুষ মনে করেন। অনেক মানুষ আপনি চারপাশে দেখবেন যারা পরামর্শের জন্য আপনার সংস্পর্শে আসছেন বা ভবিষ্যতেও আসবেন। আপনাকে চারপাশের মানুষজন খুবই পরিশ্রমী একজন মানুষ হিসেবে দেখেন, যিনি তার লক্ষ্যটা এতটাই স্থির যে নিজের লক্ষ্যের জন্য যে কোনো স্টেপ তিনি নিতে পারেন। এরকম একজন মানুষ হিসেবে সবাই আপনাকে দেখেন। সবাই মনে করছেন যে আপনি প্রচণ্ড ন্যায়পরায়ণ একটি মানুষ, খুবই ন্যায়পরায়ণ একটি মানুষ। আপনার কাছে কোনো ডিসিশন যদি আপনি নেন, তাহলে সেখানে ন্যায়টা সবচেয়ে ভালো মেনটেন হবে। আপনি কখনো বায়াসড হয়ে কিছু করেন না। আপনাকে সবাই প্রচণ্ড কর্মঠ, ডিটারমিন্ড, হ্যাপি সোল, কাজের প্রতি প্রচণ্ড ডেডিকেটেড, ক্যারিয়ার ওরিয়েন্টেড এরকম একজন মানুষ হিসেবে দেখেন। মেবি আপনার জীবনে কিছু ইনসিডেন্ট হয় যেগুলো যেখানে লাক ফ্যাক্টরটা আপনাকে ফেভার করে। অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে আপনি সত্যিই একজন পরিশ্রমী মানুষ। তো যিনি পরিশ্রমী হন, পরিশ্রম করতে 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 লাকও তার সাথে সহায়তা করবেই। তো অনেকেই এটা মনে করেন যে মেবি লাকটা আপনার একটু বেশি কাজ করে। এটা অনেকে মনে করে যে পরিশ্রম তো আপনি করেন, কিন্তু তার সাথে লাক ফ্যাক্টরটাও আপনার সাথে সম্পূর্ণভাবে আছে। আপনাকে না প্রচণ্ড স্ট্রং একটা পার্সোনালিটি হিসেবে লোকজন দেখেন, খুব স্ট্রং, সহজে ভাঙা যায় না এই মানুষটাকে, এরকমভাবে সকলে মনে করেন। এবং অনেকেই এরকম আছেন। এখানে দেখুন, বটম অফ দ্য ডেকে কুইন অফ ওয়ান্ডস এসেছে এবং এখানে একটা ব্ল্যাক ক্যাট রয়েছে। এটা আমাকে যেটা বলছে যে কিছু মানুষ আছেন যারা খুব কম সংখ্যায়, কিন্তু আপনার প্রতি একটু জেলাসি দৃষ্টিভঙ্গি তাদের আছে। সেটা আপনার এই পজিশনের জন্য। আপনি খুব পাওয়ারফুল একটা পার্সোনালিটি, আপনার অরাটা না খুব ভাইব্রেন্ট অরা। তো তার জন্য কি হয়, একটু তাদের নজরের জিনিসটা এখানে কাজ করে, একটু খারাপ নজর। আপনার লাগে না, কিন্তু তাদের মেন্টালিটিটা এইরকম যে যদি আপনার একটু খারাপ হয় তাদের ভালো লাগবে,
হ্যাঁ, এইরকম কিছু মানুষ আপনার চারপাশে আছেন, কিন্তু খুবই কম সংখ্যায়। বেশিরভাগ মানুষই, দেখুন এটা বটম অফ দ্য ডেকের কার্ড, তো বেশিরভাগ মানুষই কিন্তু আপনার প্রতি খুবই রেসপেক্টফুল। তারা একটা সাপোর্টের জায়গায় আপনাকে রাখেন। এখানে ডাবল 3 এসেছে। তারা না মানে আপনার সাথে পার্টনারশিপ করতে সবসময় রেডি, সেটা কি আপনার লাইফ পার্টনার হোক, কি আপনার ফ্যামিলি মেম্বার হোক, কি আপনার ফ্রেন্ডস হোক। আপনার জায়গাটা হচ্ছে তাদের কাছে যে সমস্যা বা যাই হোক জীবনে যাই হোক না কেন, একটা ডিপেন্ড করার মতো মানুষ তো এই মানুষটাই। আমার যেটা মনে হচ্ছে আপনি ক্যারিয়ারে না খুব ভালো করছেন। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টিকলস এসেছে। কিং অফ পেন্টিকলসের কার্ড মানে এটা একটা ধনী মানুষের কার্ড আর কি, ফাইন্যান্সিয়ালি অ্যাবান্ডেন্ট মানুষের কার্ড। তো অবশ্যই আমার মনে হচ্ছে আপনি এই দিকেই যাচ্ছেন, এটা বটম অফ দ্য ডেকে এসেছে। তো হয়তো এখন আপনি এই জায়গাটা রিচ করেননি, কিন্তু আপনার ক্যারিয়ারের গতিটা এত ভালো না যে আপনি সেই জায়গাটা রিচ করেই যাবেন। এটা মানুষ বুঝতে পারেন, আপনার চারপাশের মানুষ বুঝতে পারেন যে আপনাকে ঠেকানো যাবে না। আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। আপনি একদিকে যেমন পরিশ্রমী, তেমনভাবে ইউনিভার্সের সাপোর্টও কিন্তু আপনার সাথে আছে। হুইল অফ ফরচুনটা সবসময় আপনার দিকেই ঘুরে, এটা মানুষ মনে করেন। এই ডেকটা থেকেও একটু দেখব অ্যাডিশনাল কি ইনফরমেশন পাওয়া যায়। দেখি কি কার্ড এলো। ওকে, তো প্রথম কার্ডটা এসেছে নাম্বার 15 টেম্পটেশন। দ্বিতীয় কার্ডটা এসেছে নাম্বার 2 মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস। তৃতীয় কার্ডটা এসেছে প্যাশন ইগনাইটেড। আর বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 19 লাইট। তো এখানে যে মেসেজটা স্ট্রংলি আসছে যে মানুষ আপনাকে এইভাবে দেখেন যে আপনি এমন একজন ব্যক্তি, যে কোনো সিচুয়েশান, সেটা যত স্ট্রাগলের সিচুয়েশানই হোক, যত নেগেটিভ সিচুয়েশানই হোক, যত ড্রেনিং সিচুয়েশানই হোক, সেখান থেকে আপনি একটা কারেক্ট ডিসিশন নিতে পারেন এবং সেই কাজটাকে না অপূর্বভাবে সমাধান করতে পারেন। আপনার মধ্যে সেই এনার্জি, প্যাশন, অরাটা এত ভাইব্রেন্ট যে কোনো চ্যালেঞ্জ আপনার সামনে টিকতে পারে না। আপনি একটা সেলফ মেড পারসন বেসিক্যালি। আপনার ডিসিশন মেকিং পাওয়ারটা না মানে এইটার উপর মানুষের খুব ভরসা। এখানেও দেখুন এই কার্ডটা এসেছে মুভমেন্ট, চয়েসেস অ্যান্ড ডিসিশনস। এখানেও এসেছে 3 অফ ওয়ান্ডস। অর্থাৎ আপনার ডিসিশন মেকিং পাওয়ারটায় মানুষ ভরসা করেন যে আপনি যেটা বলবেন নিজের জন্য এবং তাদের জন্য সেটা না ঠিক হবে, কারণ আপনার মধ্যে এই লাইটটা রয়েছে। তো হতে পারে আপনি কোনো হিলিং প্রফেশন বা ডাইরেক্টলি হিলিংয়ের সঙ্গে রিলেটেড না হলেও এই জিনিসগুলোতে আপনার ইন্টারেস্ট আছে, বা মানুষকে আপনি হেল্প করেন নানাভাবে। শুধু টাকা পয়সা দিয়েই তো হেল্প হয় না, অ্যাডভাইস দিয়ে হয়, বা কোনো মানুষকে সঠিক কোনো দিশা দেখিয়ে, সঠিক ইনফরমেশন দিয়ে, অনেকভাবে হয়। তো আপনি আপনার অভিজ্ঞতা নিজেও যেমন অর্জন করেছেন, অন্য মানুষকেও সেই সাহায্যটা করেন। তো সেই জায়গাটাই মানুষ আপনার মধ্যে দেখতে পান। এখানে আমি দেখতে পাচ্ছি আপনার চারপাশে এরকম বহু মানুষ রয়েছেন যাদের এনার্জি হয়তো ড্রেইনড, তারা হয়তো নিজেদের ডেলি লাইফে প্রচণ্ড সাফোকেটেড ফিল করছে, নানা কারণে নানা প্রবলেমে জর্জরিত। আপনার কাছে এসে তারা এই লাইটটা খুঁজে পান, তাদের মধ্যে এই প্যাশনটা ইগনাইট হয়, তাদের মধ্যে একটা নতুন কিছু করার উদ্দীপনা আপনার কাছে এসে ইগনাইট হয়। আপনি এতটাই ভাইব্রেন্ট একটা পার্সোনালিটি। আপনাকে না বেসিক্যালি বেশিরভাগ মানুষই, আপনার চারপাশে যারা রয়েছেন বেশিরভাগ মানুষই কিন্তু রেসপেক্ট করেন এবং ভরসা করেন। আপনি তাদের ভরসার জায়গায় থাকেন। খুব সুন্দর রিডিং, সুন্দর এনার্জি, খুব ভালো লাগলো। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এছাড়া ডেলি বেসিসে এখানে ট্যারো রিডিং তো আসেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার, রাম নারায়ণ।